কত নম্বর বউ এটা? ও হ্যাঁ, রানী হিরোগ্লিফা। রানী হিরোগ্লিফা, রানী হিরোগ্লিফা, তুমি ওখানে কি করছো? আমার ভাই এসে গেছে, মানে আমাদের ফারাও এসে গেছেন। তুমি এখন পালাও, না হলে তোমার পিরামিডের ওপর থেকে নীল নদে ছুঁড়ে মারবে। যাও যাও। ফারাও রামেসিস, আপনি এখানে? ওটা কে ছিল রানী হিরোগ্লিফা? ও ওটা ওটা উগান্ডার প্রাইম মিনিস্টার। তুমি আমায় কি বললে? আরে উগান্ডা, উগান্ডা একটা দেশের নাম। ও আচ্ছা, এরাই কি হাগার পর প্যাপিরাস দিয়ে? আরে না না, ওটা আমেরিকানরা করে। ও, তো তুমি কি উগান্ডার প্রাইম মিনিস্টারের সাথে দুষ্টু দুষ্টু করছো? কি? আরে না না, বাইরের লোকেদের সাথে এসব কেউ করে নাকি? একদম করতে নেই হিরোগ্লিফা, এসব শুধু ভাই বোনদের মধ্যে করতে হয়, না হলে ফারাও এবং দেবতাদের স্বর্গীয় রক্ত মলিন হয়। এ আমাদের পিতা। হ্যাঁ, কিছুই করিনি, কিছুই করিনি। খুব ভালো, আমি ফারাও রামেসিস, ফারাও দশরথ শেষের কনিষ্ঠ কিন্তু সবচেয়ে ঘনিষ্ঠ পুত্র। তোমার রাজ পরিবারের প্রতি অপ্রতিহত কর্তব্যবোধ দেখে অত্যন্ত আনন্দিত। চলো তোমায় পিতার সমাধি দ্য স্মল পিরামিডের দর্শন করাই। আচ্ছা, চারপাশটা এমন অদ্ভুত দেখাচ্ছে কেন ভাই? ভাই না, বলো ফারাও রামেসেস, আমার স্বামী। আরে ধুর, ওসব বাদ দে, বল না চারপাশটা এরকম বাঙালি বাড়ির ছাদের মতো কেন লাগছে? এগুলো আসলে সব ফেক ব্যাকগ্রাউন্ড, গ্রিন স্ক্রিন বসানো। ভিনগ্রহীরা আপাতত কাছাকাছি দুটো পিরামিড আর একটা ছোট শহর বানানোর কন্ট্রাক্ট পেয়েছে, তো তাই সেগুলো তৈরি হওয়ার আগে আমাদের কিছু দেখতে দিচ্ছে না। ভিনগ্রহী মানে? ভিনগ্রহী মানে হলো এলিয়েন, অন্য জগতের প্রাণী। পিরামিডগুলো এলিয়েনরা বানাচ্ছে? হ্যাঁ, তো আমি থোড়াই টাকা খরচা করে মাটির ওপর বড় বড় পাথরের নিপল বানাতে যাব নাকি? ওরাই যা করার করে, তার বদলে ওদের কয়েকটা কি কি দিস ওদের? আরে আমাদের ভিনগ্রহের অতিথি যে। কি খবর? গুড। কি বললেন? গুড। ও আচ্ছা, ওটা নিয়ে চিন্তা করবেন না। আপনার আগে পিরামিডটা শেষ করুন, তারপর সবাই এক একটা পেয়ে যাবেন। আপাতত ওরা রানীদের সেবায় নিযুক্ত। হোয়াট? আচ্ছা, ওসব বাদ দিন, আগে বলুন আমার পিরামিডটা কি আকারের করবেন বলে ভেবেছেন? বিগ বুব। কি বললেন? বিগ বুব। বিম্বুটা আবার কি? ওদের কোনো ভগবানের নাম হতে পারে। হ্যাঁ, তাই হবে। আমাকে ওরা ভগবানের আকারে দেখে, তাই তো আমার সমাধিটা ওরা সসম্মানে। বিগ বুব। একদম একদম ঠিক আছে দাদা, আপনি যা ভালো বুঝবেন করবেন। ওকে।
ঠিক আছে তাহলে, টাটা। তুই এদের পিরামিডের বদলে মেয়ে পাচার করছিস? এলিয়েনগুলো সেরা কাজ করে মানতে হবে। বাহ, কি অপূর্ব কারুকার্য! ফারাওয়ের অসীম ক্ষমতা, সাহস, বল এবং সুদূর ও সুদীর্ঘ শাসনের রূপক এই স্ফিংস। সিংহের মতো তেজস্বী গম্ভীর হুঙ্কার যেন বেরিয়ে আসে প্রতিটি চিলের ডাকের প্রতিধ্বনি হয়ে। সূর্য দেবতা হোরাসের সম্মুখে নতজানু এবং শত্রুর অস্ত্রের মুখোমুখি সেই মিশরের নীরব রক্ষক হয়ে দাঁড়িয়ে আছে এই স্ফিংস, যেমনটা চিরকাল দাঁড়িয়ে থাকবে। হ্যাঁ, রোমানরা আমাদের কিছুই করতে পারবে না। কি রামেসাস, ঠিক বললাম তো? কি হলো? না, আমি ভাবছি মরার সময় মালটা কুকুর সাজতে গেছিল কেন। মানে তো কেউ বের করতে পারেনি। যাই হোক, ইতিহাস বইতে তোর কথাগুলোই লেখা হবে, চাপ নেই। আমাকে শুধু একটা জায়গায় নোট করে দিস। বাহ, এর চেয়ে বড় পিরামিড আর তৈরি হয়নি, তাই না? হ্যাঁ, এটার জন্য 10টা ছাড়তে হয়েছিল। 10টা কি? ও আচ্ছা, আমাদের বাবার পিরামিডটা কোথায়? ওই তো একটু দূরেই। বাবা দশরথ শেষের বিখ্যাত দ্য স্মল পিরামিড। ওদেরগুলো কত বড় বড়, আর বাবারটা এত ছোট কেন? এক্স্যাক্টলি, ওই একটা ক্ষমতাই বাবার একটু কম ছিল। ওদেরটা দেখে কত মজা আসে, আর এদিকে বাবারটা দেখে 10টার মধ্যে একটা রানীও খুশি ছিল না। ওদেরগুলোর কত সোজা সুঠাম গঠন, আর এদিকে বাবারটার ডগাটা কেমন বেঁকা। বাবা মায়ের মহামিলনের 20 বছর পর গিয়ে আমি ভূমিষ্ঠ হয়ে প্রথমবার হোরাসের আলো দেখেছিলাম। ওদের চূড়ো থেকে আলোর ফোয়ারা ছোটে, আর এদিকে বাবা। হিরোগ্লিফা, তোমার জায়গায় আমি হলে এরপরের শব্দ চয়ন খুব মন দিয়ে করতাম। তুমি আমাদের পিতার সমাধিক্ষেত্রের সম্মুখে তারই নাম ও সম্মানের কুটিল কৌতুক রচনা করছো। আর যাই হোক, উনি পূর্ব ফারাও। আমি তো পিরামিডের কথা বলছিলাম। ফারাওয়ের যতই শারীরিক অপঙ্গতা থাকুক না কেন, সে নিজের প্রয়োজনীয় জায়গাটুকু নিয়েই পিরামিড গড়িয়েছেন। শুনেছিলাম মা নাকি রেগে গিয়ে শ্রমিকদের ঘুষ দিয়ে। ইতিহাস বইতে সেসব লেখা হবে না। চলো এবার এখান থেকে যাই। আচ্ছা, আমাদের মা যেন বাবার কি হয়? রানী পদবি লাভ করার আগে রাজকন্যা সিথাতরিয়নেথ ছিলেন বাবার দ্বিতীয় বোন। সমস্ত রানীদের মধ্যে তিনিই সবচাইতে ঘনিষ্ঠ ছিলেন ফারাওয়ের। তার মানে আমাদের মা আসলে আমাদের পিসি? তা হতে পারে, কিন্তু সবার আগে তিনি আমাদের মা। ব্যাট পিরামিড। এলিয়েনরা কি এরকম উচ্চ স্তরের বাস্তুশিল্পের নিদর্শন গড়তে পারবে? যারা পিরামিড আর স্ফিংস বানাচ্ছে তারা। আরে ধুর, হাজার হাজার বছর পর মানুষ আর পিরামিডের দিকে তাকাবেই না।
শুধু ভেতরে সোনা দানা লুট করবে। তখন তারা শুধু আমার নির্মিত এই নতুন রাজপ্রাসাদ দেখবে। সামনের থামগুলোতে ফাটল ধরা শুরু করেছে। আপাতত আমার সবচেয়ে বড় কাজটা শুরু করতে হবে, আর তার জন্যে আমার সবচেয়ে ঘনিষ্ঠ রানীর সহায়তা লাগবে। কি কাজ? বংশবৃদ্ধি। আবার কি? সে কি এখন? হ্যাঁ, আজই ভালো সময়। হোরাসের নৌকো থেকে আজকে মিশরের এই পুণ্যভূমি আকাশ ভরা রৌদ্রোজ্জ্বল সোনালি আলো দান পেয়েছে। সেই আলো গাত্রে মেখে আমরা সুয়ের বায়ু গ্রহণ করেছি, গেবের ভূমিতে পায়চারি করেছি, সোবেকের নীল নদের ধারে হেঁটেছি, আনুবিসের বিচরণ ভূমি থেকে ওসাইরিসের দরবারে যাওয়ার পথ সেই পিরামিডের দর্শন করেছি। এইবার শুধু দেবী অনতের আশীর্বাদ চেয়ে আমাদের মহামিলন পর্ব সমাপ্ত করা যাক। আসো হিরোগ্লিফা, অন্দরমহলে প্রবেশ করি। কিন্তু তুই আমার ভাই। এর চেয়ে মঙ্গলের আর কি হতে পারে বলো? কি? পিতার দেহের অপঙ্গতা আমার দেহে অবর্তমান। আমাদের সন্তানরা দেবতার রূপ পাবে হিরোগ্লিফা। রামেসাস, এবার চলো চলো রামেসাস, রামেসাস। চলো। শোনো শোনো শোনো, সুপ্রভাত ইজিপ্টের মহান বাসিন্দারা। নীল নদের পানের জলে অপেক্ষারত চাষি থেকে শুরু করে রাজপরিবারের সমস্ত লোকেদের জন্য আজ একটি আনন্দের দিন। দেব দেবীর আশীর্বাদে গিজার পাশে ওই ছোট্ট পিরামিডটায়। দাদা, ওটা উড়ে গেছে। ও, তাহলে ওই ভাঙা পিরামিডে পড়ে থাকা ব্যান্ডেজ বেচানো বুড়োটা আজকে দাদু হয়েছে। তিনি নিজের বউয়ের ঘরে ঘূর্ণিঝড় তুলে চুল পাকিয়ে দিলেও ছেলে ফাঁড়াও হওয়ার সাথে সাথেও প্রাসাদের অন্তঃপুরে যাত্রা করেছেন। অনতের আশীর্বাদে রানী হিরোগ্লিফা পরপর 3টি সন্তান প্রসব করেছেন। 3টেই ছেলে শুনে ফাঁড়াও স্বস্তির নিঃশ্বাস ফেলে ভীষণ আনন্দে প্রসবখানার উদ্দেশ্যে ছুটেছেন। এখন সমস্যা শুধু একটাই। এটা এটা কিরকম? মানে এটা কেমন সন্তান? হিরোগ্লিফা, কি হলো? কিছু বলো। এরা কি আমাদের সন্তান?